তো আমরা আমাদের টিউটোরিয়ালের গত পর্বে দেখছিলাম কিভাবে আমরা আমাদের লারাভেলে ডাটাবেস তৈরি করতে পারি এবং সেই ডাটাবেসটা কিভাবে আমাদের লারাভেলে কনফিগার করতে পারি, ঠিক আছে? তো এখন আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে লারাভেলের ডিফল্ট অথেন্টিকেশন সিস্টেম, ঠিক আছে? তো এটার জন্য আমি লারাভেলের ওয়েবসাইটে চলে আসতেছি। আসার পরে এখান থেকে ডকুমেন্টেশনে আসার পরে আমরা আসবো হচ্ছে সিকিউরিটি সিকিউরিটি থেকে অথেন্টিকেশন, ঠিক আছে? আর লারাভেল 8, এই যে 8 ভার্সনটা আসলে বাই ডিফল্ট যে অথেন্টিকেশন সিস্টেমটা ইউজ করে সেটা হচ্ছে জেডিস্ট্রিম অথেন্টিকেশন সিস্টেম, ঠিক আছে? তো আমরা যদি একটু নিচে আসি তাহলে দেখতে পাবো এই যে লারাভেল জেডিস্ট্রিম, ঠিক আছে? আর আমরা এটাকে যদি ইনস্টল করতে হয় তাহলে আমাদের জেডিস্ট্রিম এর ওয়েবসাইটে যেতে হবে। এখানে আসলে আমরা ইনস্টলেশনের জন্য তেমন কোনো ইনস্ট্রাকশন পাবো না, খুঁজলে সমস্যা নেই, আপনারা খুঁজে দেখতে পারেন। বাট আমি আসলে সরাসরি জেডিস্ট্রিম এর ওয়েবসাইটে যে এখান থেকে এই যে লারাভেল জেডিস্ট্রিম, ঠিক আছে? বা আপনি আরেকটু উপরে যে এখান থেকেও আসতে পারেন, ঠিক আছে? এই যে লারাভেল জেডিস্ট্রিম, এখানে ক্লিক করলে আমাদের এই যে জেডিস্ট্রিম এর ওয়েবসাইটে নিয়ে আসবে এবং আমরা যদি ইনস্ট্রাকশনে এসে পড়তে চাইলে পড়তে পারবেন, কোনো সমস্যা নাই। বাট আমাদের মেইন টার্গেট হচ্ছে ইনস্টলেশনে এসে আমাদের এখানে দুইটা জিনিস করতে হবে। এই যে ইনস্টল লারাভেল জেডিস্ট্রিম, ঠিক আছে? মানে ইনস্টলেশন জেডিস্ট্রিম, এখান থেকে এই কমান্ডটা আমাদের রান করাইতে হবে। তারপর আমাদের আরেকটা জিনিস রান করাইতে হবে, সেটা হচ্ছে ইনস্টল জেডিস্ট্রিম উইথ লাইভওয়্যার, ঠিক আছে? হ্যাঁ, এই লাইভওয়্যার সিস্টেমটাকে আমরা ইনস্টল করব। হ্যাঁ, আর আরেকটা জিনিস সেটা হচ্ছে যদি আমরা 7-এ যে আমাদের লারাভেল 7 ভার্সনে যদি যাই, লারাভেলের 7 ভার্সন, তো সেই ক্ষেত্রে আমাদের দুইটা জিনিস এখানে ইনস্ট্রাকশন পেয়ে যেতাম আমরা। সেটা হচ্ছে যে কম্পোজার রিকোয়ার লারাভেল ইউআই এবং 2.4, এবং এরপরে যে কমান্ডটা ছিল সেটা হচ্ছে পিএইচপি আর্টিসান ইউআই ভিউ অথ, ঠিক আছে? তো এখন তো আমরা 7-এ কাজ করতেছি না, আমরা কাজ করতেছি লারাভেল 8-এ, ঠিক আছে? তো এইগুলা ইনস্টল করার আগে আমরা একটু লারাভেলের ফাইল ফোল্ডার সম্পর্কে একটু দেখে আসি। কারণ এইগুলা ইনস্টল করার পরে আমাদের এখানে কিছু চেঞ্জেস আসবে, আমাদের কিছু ফাইল ফোল্ডার চলে আসবে, ঠিক আছে? তো এখানে অ্যাপের ভিতরে যদি এখন আসি, কনসোল এক্সেপশনস, ঠিক আছে, এইচটিটিপি মডেলস এইগুলো আছে। এখানে আরেকটা জিনিস আসবে, ফোর্টিফাই নামে একটা ফোল্ডার আসবে, ঠিক আছে? আর এরপরে আসবে হচ্ছে ডাটাবেসের মাইগ্রেশনে, ঠিক আছে? মাইগ্রেশন হচ্ছে আমাদের ডাটাবেস টেবিল আসলে, ঠিক আছে? এখানে টেবিল আছে চারটা, একটা হচ্ছে ক্রিয়েট ইউজার টেবিল, এখানে হচ্ছে ক্রিয়েট পাসওয়ার্ড রিসেট টেবিল, একটা হচ্ছে ফেইল্ড জবস, আর একটা হচ্ছে পার্সোনাল অ্যাক্সেস টোকেনস টেবিল, ঠিক আছে? আচ্ছা, এটা গেল। আর এরপরে আমরা যদি ভিউতে আসি, ভিউতে এসে দেখবো হচ্ছে আমাদের চারটা মানে ফাইল আছে। সেটা হচ্ছে অ্যাবাউট, কন্ট্যাক্ট আর ওয়েলকাম প্লেট, ওকে? আর আরেকটা জিনিস সেটা হচ্ছে আমাদের ওয়েব রাউট। এই যে রাউটের ভিতরে যদি আসে, আমাদের লাস্ট রাউট কিন্তু আছে কন্ট্যাক্ট রাউট, যেটা আমরা নেম রাউট হিসাবে এখানে ক্রিয়েট করছিলাম, তাই না? নেম রাউট হিসাবে, ওকে? আচ্ছা, এখানে আমাদের রাউটেও কিছু পরিবর্তন আসবে যেটা আমরা দেখবো ইনস্টল করার পরে। তো চলেন আমরা ইনস্টল করে ফেলি। তো ইনস্টল করার জন্য আমাদের প্রজেক্ট 1, htdocs, webmaster, প্রজেক্ট 1, এবং এখানে এসে আমরা এই যে গিট বাশ শেয়ার ওপেন করে নিলাম। এটাকে একটু বড় করে নিচ্ছি তাহলে আপনাদের জন্য দেখতে সুবিধা হবে। তাহলে আমি চলে যাব কোথায়, আমাদের ওই যে জেডিস্ট্রিম অথেন্টিকেশন সিস্টেমটা, যেটা ইনস্টলেশন, এবং এখান থেকে প্রথমে আমাদের এই কমান্ডটাকে আমরা কন্ট্রোল সি চেপে কপি করে নিলাম, নিয়ে আমাদের এখানে এসে পেস্ট করে এন্টার প্রেস করব, ঠিক আছে? তো এটা ইনস্টল হতে একটু সময় লাগবে, তো আমি ইনস্টল হওয়ার পরে আসতেছি। তো আমাদের জেডিস্ট্রিম অথেন্টিকেশন সিস্টেমের এই যে লাইভ লারাভেল জেডিস্ট্রিম, এটা ইনস্টল হয়ে গেছে। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের জেডিস্ট্রিমের সাথে যে লাইভওয়্যার সিস্টেমটা সেটা আমরা ইনস্টল করব। জেডিস্ট্রিম লাইভওয়্যার, কন্ট্রোল ভি চেপে পেস্ট করলাম, বা এখান থেকে পেস্ট করে দিলাম। মাইগ্রেশন ক্রিয়েশন সাকসেসফুল, ঠিক আছে? এখানে আসলে টেবিল, মাইগ্রেশন টেবিলগুলো ক্রিয়েট হবে। তো এটাও ইনস্টল হবে দেরি করে, তো ইনস্টল হওয়ার পরে আসতেছি। ওকে, তো আমাদের লাইভওয়্যারও ইনস্টল হয়ে গেছে। তো লাইভওয়্যার ইনস্টল হওয়ার পরে আমাদের এখানে একটা ইনস্ট্রাকশন আছে আমাদের জন্য, সেটা হচ্ছে আরেকটা জিনিস আমাদের ইনস্টল করতে হয়, সেটা হচ্ছে npm ইনস্টল এবং npm রান dev, ঠিক আছে? তো এটা আমরা পরে ইনস্টল করতেছি। আগে আমাদের প্রজেক্টটাকে যদি আমরা একটু রিফ্রেশ করি
দেখি কি আসে আমাদের। ঠিক আছে, এখানে কিছু জিনিস একটা এরর আসতেছে, সেটা হচ্ছে বেস টেবিল আর ভিউ নট ফাউন্ড। ঠিক আছে, অর্থাৎ বেস টেবিল আর ভিউটাকে খুঁজে পাচ্ছে না সে। ঠিক আছে, তো এখন আমরা যদি আমাদের ফাইল ফোল্ডারের ভিতরে আসি, যেমন আমাদের অ্যাপের ভিতরে যে অ্যাকশনের ভিতরে আমি কি বলছিলাম, এখানে 45 নামে একটা ফোল্ডার থাকবে, এবং 45 ফোল্ডারের ভিতরে যদি আমরা আসি, ঠিক আছে, এই যে ক্রিয়েট নিউ ইউজার, ঠিক আছে, পাসওয়ার্ড ভেরিফিকেশন রুলস, তারপরে হচ্ছে রিসেট ইউজার পাসওয়ার্ড, আপডেট ইউজার পাসওয়ার্ড, আপডেট ইউজার প্রোফাইল ইনফরমেশন, এইগুলো চলে আসছে। এবং জেডি স্ট্রিমের ভিতরে আছে ডিলিট ইউজার। হ্যাঁ, এগুলা কিন্তু আমরা পেয়ে গেছি এই যে অ্যাপের ভিতরে অ্যাকশনের ভিতরে 45 এবং জেড স্ট্রিম ফোল্ডারের ভিতরে। ঠিক আছে, ওকে। আচ্ছা, আর এর ভিতরে এরপরে আসে এই যে আমাদের মাইগ্রেশন, ডাটাবেসের ভিতরে মাইগ্রেশনের ভিতরে ছিল 4টা টেবিল, এখন হয়ে গেছে 6টা টেবিল। ঠিক আছে, 6টা টেবিলের ভিতরে আমাদের কোন কোন জিনিসগুলো আসছে, ঠিক আছে, সেটা হচ্ছে এই যে ক্রিয়েট পার্সোনাল অ্যাক্সেস টোকেন, আর এখানে হচ্ছে ক্রিয়েট সেশন টেবিল, এই জিনিস দুইটা আসছে। আর এরপরে যদি আমরা ভিউতে আসি, ভিউতে কিন্তু হিউজ একটা চেঞ্জ আসছে, সেটা হচ্ছে যে এপিআই টোকেন। ঠিক আছে, ইন্ডেক্স ব্লেড, হ্যাঁ, তারপরে আছে হচ্ছে অথ অথের ভিতরে আছে কনফার্ম পাসওয়ার্ড ব্লেড, ফরগেট পাসওয়ার্ড ব্লেড, লগ ইন ব্লেড, তারপরে আছে রেজিস্টার, টু ফ্যাক্টর অথেন্টিকেশন চ্যালেঞ্জ, ভেরিফাই ইমেল ব্লেড, এগুলো আসছে। ঠিক আছে, এরপর আছে লেআউটের ভিতরে আছে অ্যাপ ব্লেড। ঠিক আছে, এই যে অ্যাপ ব্লেড। ঠিক আছে, আর এরপরে আছে গেস্ট ব্লেড, এগুলো আসছে। আর এরপরে আমাদের এখানে কিন্তু যেটা ছিল সেটা হচ্ছে 3টা ছিল, এই যে ওয়েলকাম ব্লেড, ঠিক আছে, অ্যাবাউট আর কন্টাক্ট, কিন্তু এখানে ড্যাশবোর্ড, নেভিগেশন, পলিসি ব্লেড এবং টার্মস ব্লেড, এগুলো চলে আসছে আমাদের এখানে ইনস্টল করার পরে। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে আমাদের রাউটের ভিতরে যদি আসি, তাহলে আমাদের রাউটে একটা চেঞ্জ আসছে, সেটা হচ্ছে আমাদের রাউট কিন্তু লাস্ট রাউট ছিল কন্টাক্ট। ঠিক আছে, বাট এখানে কিছু জিনিস চেঞ্জ হয়েছে, সেটা হচ্ছে যে রাউট মিডলওয়্যার। ওকে, আমরা মিডলওয়্যার সম্পর্কে জানছি, হ্যাঁ, এবং অথ, স্যান্টাম মিডলওয়্যার, ভেরিফাইড ফাংশন, ঠিক আছে, এবং গেট মেথড, ড্যাশবোর্ড ফাংশন। ঠিক আছে, এরপর রিটার্ন কি করছে আমাদের ড্যাশবোর্ড। ঠিক আছে, আচ্ছা, তো এরপরে আমাদের এখানে আসলে কি, আমাদের এই যে যে ডাটাবেস টেবিল গুলা ক্রিয়েট হয়েছে এবং আমরা যে ডাটাবেসটা কনফিগার করছি, এর ভিতরে আসলে এখনো কিন্তু আমাদের কোনো, আমরা যদি আমাদের কই ডাটাবেসে আসি, এখানে কিন্তু এখনো কোনো টেবিল ক্রিয়েট হয়নি। আমাদের এই যে লারাভেল 8 এর ভিতরে কোনো কিছু নাই, একদম ফাঁকা ডাটাবেস একটা। ঠিক আছে, তো এইগুলা যে জিনিসটা হবে সেটা হচ্ছে যে মাইগ্রেশন করতে হবে, অর্থাৎ আমাদের এর ভিতরে এই যে যেই টেবিল গুলো ক্রিয়েট হয়েছে ডাটাবেসের, এই যে এই টেবিল গুলো এখন আমাদের মাইগ্রেট করতে হবে আমাদের ডাটাবেসে। ঠিক আছে, তো এইটা মাইগ্রেট করার পরে জিনিসটা ঠিক হয়ে যাবে। ঠিক আছে, তো আমি আসি এখানে, আমাদের এইটা রান করার আগে আমি ওই জিনিসটা করতেছি। হ্যাঁ, তাহলে PHP migrate এন্টার প্রেস করলাম, এবং এই যে টেবিলগুলো মাইগ্রেট হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, এরপরে যদি আমরা এখান থেকে এসে আমাদের এটাকে রিফ্রেশ করি, এই যে দেখেন এখানে কিন্তু এখন আমাদের জিনিসটা চলে আসছে, এবং এখন এখানে লগ ইন পেজে যদি ক্লিক করি, এখানে এরর আসতেছে, কারণ আমরা আমাদের ওই যে npm টা ইনস্টল করি নাই এখনো। ঠিক আছে, তাহলে এইটা যদি এখন আমাদের ঠিক করতে হয়, তাহলে আমাদের এই যে এই জিনিসটা কমান্ডটাকে রান করাইতে হবে। ঠিক আছে, এবং এই জিনিসটা রান করানোর আগে কিন্তু অবশ্যই আপনাদের নোড.js, যেটা আমি প্রথমেই বলছিলাম, যেমন আমাদের নোড ডাউনলোড, node.js.org, এই যে এখান থেকে এই জিনিসটা কিন্তু অবশ্যই ইনস্টল থাকতে হবে। এটা যদি ইনস্টল না থাকে, তাহলে কিন্তু আপনাদের এই npm প্যাকেজটা ইনস্টল হবে না। ঠিক আছে, তাহলে এটাকে কপি করতেছি, করে এখানে এসে পেস্ট করলাম, করে আমরা এখান থেকে ইন্টারপ্রেস করতেছি, করার পরে এটাও একটু দেরি হয় ইনস্টল হইতে, তো হোক, সমস্যা নাই। বেশি দেরি করতেছে। ওকে, তো আমাদের npm ইনস্টল এবং npm রান ডেপ, এইটাও আমাদের এই যে সাকসেসফুলি ইনস্টল হয়ে গেছে। এখন যদি আমরা এখান থেকে এসে রিফ্রেশ করি, তাহলে আই হোপ সো কোনো প্রবলেম থাকবে না। হ্যাঁ, এই যে প্রবলেম থাকবে না। ঠিক আছে, আমরা এই যে লগইনে চলে আসছি, এবং এটা কিন্তু আমাদের জেডি স্ট্রিম লগইন অথেন্টিকেশন সিস্টেম। ঠিক আছে, এবং ফরগেট পাসওয়ার্ডে যদি আসি, তাহলে ফরগেট পাসওয়ার্ড। ঠিক আছে, লগইনে যদি আসি,
এবং আমরা যদি ড্যাশবোর্ডে আসি তাহলে এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড। আর আমরা যদি রেজিস্টারে আসি তাহলে হচ্ছে রেজিস্টার এবং অলরেডি মাইগ্রেট, তাহলে আমাদের লগইন পেজে নিয়ে আসতেছে। ঠিক আছে, তো এটা ছিল আমাদের লারাভেলের ডিফল্ট অথেন্টিকেশন সিস্টেম আমরা কিভাবে ইনস্টল করব। ঠিক আছে, তো আই হোপ, আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন। তো তারপরে যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখানে কি কি ফাইল ফোল্ডার আসলে আমাদের ইনস্টল নিয়ে মানে ডিফল্ট অথেন্টিকেশন ইনস্টল করলে আসে বা কি কি চেঞ্জেস আছে সেটা আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। তারপরে যদি না বুঝেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে আরো ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য, যদি আপনারা না বুঝে থাকেন। ঠিক আছে, ও আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আমরা ওই যে npm ইনস্টল এবং npm রান দেব, এটা ইনস্টল করার পরে আমাদের নোড মডিউল ফোল্ডার চলে আসবে পাবলিক এইখানে। ঠিক আছে, আর এখানে এই যে সিএসএস পাবলিক ফোল্ডার, এখানে একটা পাবলিক ফোল্ডার চলে আসবে এবং পাবলিক ফোল্ডারের ভিতরে কিছু সিএসএস ফাইল আসবে app.css নামে, আর জেএস ফাইল আসবে এই যে app.js নামে। ঠিক আছে, আর কিছু নোট মডিউল নামে একটা ফোল্ডার আসবে যার ভিতরে আমাদের ওই npm রিলেটেড যত প্যাকেজ সবকিছু ইনস্টল করা আছে এখানে। হ্যাঁ, ঠিক আছে, তো এই ফোল্ডার দুইটা পরে আসে আমাদের npm রানডেভ এবং npm ইনস্টল এবং npm রানডেভ এটাকে ইনস্টল করার। ঠিক আছে, তো আমার মনে হয় বুঝতে পারছেন। তো দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট টিউটোরিয়ালে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।